আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেই কামনায় আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকের পশম ফেলতেছেন, পায়ের পশম, হাতের পশম। তাহলে কীভাবে এই পশমগুলো ফেললে আপনাদের জন্য সুবিধা হয় এবং স্কিনে কোনো প্রভাব ফেলবে না, সেই বিষয়ে আলাপ করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হলাম। রেজার দিয়ে অনেকে আপনার পায়ের পশম ফেলে থাকে, হাতের পশম ফেলে থাকে, অনেক সময় ভিট দিয়ে পায়ের পশম, হাতের পশম ফেলে থাকে এবং ওয়েক্সিং পেপার দিয়ে পায়ের পশম এবং হাতের পশম ফেলে থাকে। কোনটা সুবিধা? রেজারটা খুবই সস্তা। আপনি রেজার দিয়ে হাতের পশম, পায়ের পশম ফেলতেছেন, এটা দিয়ে ফেললে একটা অসুবিধাও আছে। আপনি যতবার পায়ের পশম, হাতের পশম ফেলবেন, দেখবেন আপনার পরবর্তী যে সময় এটা গ্রোথ হবে, মানে গ্রো করবে, বাড়বে পশমটা, ওই সময় দেখবেন মোটা হয়ে এটা বাড়তেছে আর স্কিনটা খসখসে হয়ে যায় অনেক সময়। তাই রেজার দিয়ে করলে এই জিনিসগুলো মেনে আপনাকে করতে হবে। ওয়েক্সিং স্ট্রিপ দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু এটা ওয়েক্সিং যে পেপার দিয়ে আপনি পশম ফেলবেন, ওই সময় একটু হালকা জ্বালা করতে পারে বা একটু ব্যথা অনুভব করতে পারে। এটা একটু কষ্টদায়ক হলেও কিন্তু এটা 4 সপ্তাহের ভিতরে এই পশমটা ফেরত আসে না। এটা অনেক দিন পরে আস্তে আস্তে পশমটা বড় হয়, কিন্তু খুব ছোট ছোট করে বড় হয়, আগের থেকে মোটা হয়ে ওঠে না। আর ভিট দিয়ে আপনারা অনেকেই পশম ফেলে থাকেন, সেটাও করতে পারেন। ভিট দিয়ে ফেললে এটার পশমটা ওয়েক্সিং পেপার থেকে একটু তাড়াতাড়ি উঠে। রিসার্চ করে দেখলাম ওয়েক্সিং পেপার থেকে ভিটের পশম ফেলানো আরামদায়ক, কিন্তু এটা গ্রো বা মানে বাড়ে খুব ওয়েক্সিং পেপার থেকে বেশি। কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য আপনার ভিটটা অনেকেরই প্রযোজ্য না, কারণ এটা অনেক সময় দেখা গেছে অ্যালার্জি বা স্কিনের অনেক সমস্যা হতে পারে। সব কিছু রিসার্চ করে দেখা গেছে যে আপনি যদি কষ্ট করে ওয়েক্সিং পেপার দিয়ে আপনারা পশমগুলো ফেলেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে। প্রথম অবস্থায় একটু ব্যথা অনুভব করবেন, এটা যদি উঠাইতে থাকেন এক সময় দেখবেন এই ব্যথাটা আপনার সয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।